এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আইছি বাংলাদেশি ব্লগার ওমারা ইসলাম। আর দেখবারই পারতাছেন একেবারে কাঁঠালের বিচির ভর্তা বানাই ফেলাইছি। এত মজা ছিল না, একেবারে কোয়ার বাইরে। আর এখানে আমার জানেমান নিয়ে আইছে আমরুপালি। আমটা এত মিষ্টি ছিল না, কইবার পারতাছি না যে কত মজার ছিল। আর এখানে নিয়ে আইছি লটকন। লটকন অত বেশি আমার ভালো লাগে না। তা আজকে ভাবতাছি বহুত কাজ কাম আছে। এখানে পটল দিয়ে মাছ দিয়ে রাঁধছি, এখানে চিকেন আলু দিয়ে রাঁধছি। আজকে সোমবারে ভিডিও। আর এখানে দেখবার পারতাছেন কিছু মিষ্টি ভিডিও করছি। আমার বাবার মৃত্যুবার্ষিকী, ভাবতেছি যে কিছু রান্নাবান্না করব। আর দেখবারই পারতেছে আমি কিন্তু অনেক কিছুই রান্না করছিলাম। বিরিয়ানিও রাঁধছি গরিব খাওয়ানোর লেগা, চিকেন আলু দিয়েও রাঁধছি। আর বিরিয়ানি ভিডিও করবার পারতেছিলাম না, একা হাতে এত কাজকাম করতেছি। আর আজকে আমার যে হেল্পিং হ্যাং আমার মাসি, এ তো পুরো হ্যাং হয়ে গেছে। এ বেরির তো কোনোই খবর নেই, কোনো পাত্তাই নাই। আর আমি প্যারা নিয়ে নিচে আমি ভাবতেছি কালকে যেহেতু বড় ভাইয়ের বাসায় যাবো, বড় ভাইয়াও আব্বার নামে খাওয়াইবো। তা আমরা যখন যা পারি আমরা আমাদের ঘরে টুকটাক একটু মোনাজাত পড়াই, তারপর দোয়া দুরুদ পড়াই। আর বড় ভাইয়ের বাসায় যখন পড়াই, বড় ভাই আমাকে ছাড়া কিছুতেই একা করবো না। আর এখানে দেখবার পারতেছেন একেবারে পর্দা মর্দা বাইক করে ফেলাইছি ধোয়ার লেগা। পর্দা ভিজে আবার চুলাইছি পটল মাংস রান্নার লেগে। আর দেখতে পারতেছেন একেবারে মাংস দিয়া পটল কষে এলাইতেছি। আর এত মজা লাগে, যে খাইছে হে বুঝবো, আর যে খায় না হে তো এটার মর্ম বুঝবারই পারবো না। যাই হোক আমার বড় ভাই আমার এই ফোন দেওয়া কইতাছে যে তুই মঙ্গলবারে কোনো কাম রাখবি না, তুই কিন্তু চট জলদি একেবারে সকাল সকাল চিলাইবি। আর আমরা ভাই বোন এক জায়গায় বসে আব্বার নামে মোনাজাত পড়ামো, দোয়া দুরুদ পড়মু, গরিব খাওয়ামো। তা আমি কইছি ভাইজান তুই টেনশন নিস না, আজকে তো আমি আমার ঘরে খাওয়াই হালাইছি, আর মঙ্গলবার দিন চলে আসবো। আর এই দেখবারই পারতাছেন চলে আইছি বড় ভাইয়ের বাসায়। আয়া তো দেখতেছি ডেক চুলাতে চড়াই দিচ্ছে আমাকে অপেক্ষা দেখতে দেখতে। আর রিয়ান এখানে কাজ করতেছিল। তাই আমি করলাম ভাইজান তুই তাড়াতাড়ি করে চুলাতে চড়াই দিছস, আকাশের অবস্থা কিন্তু ভালো না। রিয়ান কইতাছে আরে তুমি টেনশন করো কিল্লা, আমরা যেখানে আছি একেবারে 1 মিনিটে কাম শেষ হয়ে যাব। নানা মৃত্যু বাসী, তাই আমরা দাওয়াতের জন্য আমাদের বড় বাসায় আসছি। বাই বাই। আর দেখবার পাচ্ছেন রিয়ান একেবারে কাজ করতেছে। আমি কইছি রিয়ান বাবা দিয়ে হালা, আমি এটা মরিচের বোটা ফালাই দিই। আমার রিয়ান কইতেছে না ফুপি, কালকে তুমিও বহুত গরিব খাওয়াইছো, মোনাজাত পড়াইছো, দরকার নেই। আর রিয়ান শেষে বাসায় গিয়েছিল, কিন্তু আমি আর ভিডিও করবার পারতেছিলাম না। কিছু ফল খাওয়াইছি, তারপর গিয়ে মাংস রাঁধছি, বিরিয়ানি রাঁধছি। যাই হোক সুন্দর করে প্যাকেট টুকিট করে আমি দিয়ে হালাইছি। এদিক থেকে তো একলা হাত ছিল, এর লেগে আমি পুরা ভিডিও আমার এখানকার দিবার পারতেছিলাম না। আর এই দিক থেকে পেঁয়াজটা লাল করতেছে। আমি কিছু ভাইজান দে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই। আমার ভাই কইতাছে বন্যা তুই যে আইছো সেইটা বহুত বড়, কারণ তুই নিজের ঘরে এত কাজ কাম করে নিজের ঘরে এত গরিব টরিব খাওয়াই যে তুই আজকে আইবার পারবি, আমি তো ভাববারই পারতাছিলাম না। আর নাহলে রিয়ান গিয়ে তোরে নিয়ে আই। তো আমি কিছু থাক ভাই, আমার বাপের মৃত্যুবার্ষিকী আমি নাইলে কে আইব। আর আমরা আমার বাপ মা ভাই বোনরা সবাই একজন একজনকে বহুত ভালোবাসি। কিছু মানুষ আছে বাপ মায়ের টাকা পয়সা ভালো লাগে, বাপ মায়ের লেগা খরচ করবার চায় না। বাপ মায়ের টাকা পয়সা শুনলে একেবারে পাগলের লেহেন দূরাইব, কিন্তু বাপ মায়ের খরচের কথা কইলে সবে পিছনে চেপে যাব। হয়তো বা আমার কথা আপনাদের কাছে খারাপ লাগবার পারে, কিন্তু কথাগুলো একেবারে সঠিক কইছি। আর এখানে দেখবারই পারতাছেন আমার ভাইয়া কি সুন্দর করে একেবারে মানে চিকেন রেজালাটা কইরা হালাইছে। আর এদিক থেকে রিয়ান একেবারে সুন্দর করে চালটা দিতেছে। আমি কিছু রিয়ান দে বা আমি একটু দিয়ে হালাই, কই ফুপি তোমার কিচ্ছু করবার লাগবো না। এই যে ভাই বোনরা সবাই এক জায়গায় বসি, বাপ মায়ের নামে মোনাজাত পড়ায়, খতম পড়ায়, দোয়া দুরুদ পড়ায়, এগুলো যে দিলের ভিতরে কত শান্তি লাগে বুঝাইবার পারবো না। যে বাপ মা আমাদের দুনিয়া দেখাইছে, যে বাপ মায়ের কারণে আমরা এই পৃথিবীতে আইছি, এই বাপ মায়ের জন্য কি আমরা এতটুকু করবার পারবো না, মোনাজাত করবার পারবো না। আর এইগুলো কথা কইতে গিয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক দেখবারে পারতেছে না, একেবারে মেঘলা জমা গেছে, মনে হয় বৃষ্টি পড়বো। আর বহুত দিন পর ছাদের উপরে আইছি, একটু হালকা পাতলা ভিডিও করতেছিলাম। আর টিপ টিপ একটু বৃষ্টি নাইমাই যাইতেছে। আমার রিয়ান আর বড় ভাইয়া মিল্লা যখন রান্না বান্না করে মাশাল্লাহ মাশাল্লাহ এত বেশি ভালো হয়, আর এত গ্রান ছাড়ে যা বলার বাইরে। অল্প স্বল্প রান্না হইলে আমার বড় ভাইয়া সুন্দর করে কইরা হালাই, যেহেতু সবসময় আমাদের একটা ফিক্সড বাবুর্চি ছিল। আর আমাদের বাসায় যখনই রান্নাবান্না হইতো ওই বাবুর্চি এসে রান্নাবান্না করতো, আর ওই দেখতে দেখতে আমরাও শিখে লাইছি। আর দেখবার পারতেছেন কি সুন্দর করে রান্না করতেছে। আর এই ডেক চামচ আমাদের নিজেদেরই আছে, যত মাঝে মধ্যে টেরিসে রান্নাবান্না হয়। আর দেখবার পারতেছেন আজকে বাবার নামে খামু, আমার ভাইয়া কি সুন্দর করে রান্না করতেছে। আর রিয়ান সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে হালাইতেছে। আর আমি কইলাম ভাইজান চাল যাতে একেবারে ঝরঝরে থাকে। ভাইজান কইতাছে তুই টেনশন করস কিল্লা, তোর ভাই কি রান্নাবার পারে না, তোর ভাই ভালোই রান্নাবার পারে।
এর ভিতরে ভাইয়া একেবারে পাউডার দুধ দিয়ে লাইতেছে আর যে সুন্দর ফ্লেভার দিতেছে না, একেবারে কুইবার পারতেছি না। এর ভিতরে আয় পড়ছে নেহা। নেহা কইতাছে তোমরা কি করতেছো একটু দেখানি। আর আয় যে সুন্দর করে একটা সালাম দিচ্ছে না, একেবারে দিল বাগবাগ হয়ে গেছে। আমি কইতাছি নেহা তুই একটু নাড়াচাড়া দিয়ে আলা, তুই বাকি থাকবি কেলা। নেহা কইতাছে দাও টিউ, আমি একটু নাড়াচাড়া দিয়ে আলাই। আর নেহা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর রান্না করবার পারে। আর আমি সবচেয়ে বেশি পছন্দ করি একেবারে নেহার হাতের রান্নাটা। নেহা কইতাছে টিউ দাঁড়াও আমি একটু নাড়াচাড়া দিয়ে আলাই, তারপর তুমি খাইবার পারবা। আমি কইছি বন্যা তোর হাতের রান্না খেলে তো আমি এমনিতেই ফিট হয়ে যাই। উপরে রান্না বান্না একেবারে ফুল কমপ্লিট হয়ে গেছে, এখনও ছাদ থেকে নিচে নামানো হয় নাই। আর নেহা কইতাছে একেবারে একটু দাও আমি সালাদ বানাই আলাই। আর নেহার হাতের সালাদ তো অনেক অনেক মজা। নেহা কইতাছে তুই আমার যেমনি তেমনি ভিডিও করস কেলা। আমি কইছি ছেড়ি তোর একটু ভিডিও করে আলাই, তোর হাতে রান্না এত মজা একটু মানুষের দেখাইবার লাগবো না, তোর চেহারাটা একটু দেখা বই না। নেহা কইতাছে আরে ছেড়ি আমি ক্ষীরার সালাদ বানাইতাছি আর ও আমার বারবার চিল্লাইতাছে। আমি কিছু তুই চিল্লা বা যাই করস না কেলা, আমি তোর ভিডিও করমই করমু। একেবারে কথা কইতে কইতে আমার বড় ভাই ছাদ থেকে একেবারে নামাই নিয়ে আইছে বিরিয়ানি। আর মাশাল্লাহ মাশাল্লাহ বিরিয়ানিটা এত বেশি ভালো লাগতেছিল দেখতে, একেবারে খানাটা ছিল পুরো ঝরঝরে আর সুন্দর একটা ফ্লেভার দিতেছিল। আমি কইছি ভাইজান তোর হাতে যে জাস একেবারে কইবার পারতাছি না। আর এখানে মৌলানা তো আরেক রুমে পড়তাছে আর আমার ভাইজান কইতাছে দেখ একেবারে তোর দিলের মতো ইচ্ছে কিনা। আমি কইছি ভাইজান একেবারে আমার দিলের মতো ইচ্ছে, আর আমি কেল্লেগে পারি না তোর মতো এত সুন্দর রান্না করতে। ভাইজান কইতাছে আরে ছেড়ি তুইও তো ভালো রান্না করোস, আমি আবার এত বেশি রান্নাবার পারি না। যাই হোক আমার ভাইয়ের রান্নাটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বহুত ভালো ছিল। আর এদিক থেকে কিন্তু আমার বড় বোনও লাইনে ছিল। আমরা যে কোনো কাজে যে কোনো কথায় আমার বড় বোনদের সবসময় লাইনে রাখি, আর আমার বড় বোন একেবারে আমাদের সাথেই থাকে। আর দেখবার পারতেছেন এখানে আমার লেগে একেবারে বুড়হানি বানায় আলাইছে। এখন আমরা খাইবার বুমু, এখানে মৌলানাদেরকে খাওয়ানো হয়ে গেছে আর গরিবদের জন্য বের করা হয়ে গেছে। এখন আমরা খাইবার বসবো। আর ভাবতেছি ভিডিও বেশি বড় না করে আগে খাওয়া দাওয়া করে নিই। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।